বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব তোমাদের আগামী 28শে জুন অনুষ্ঠিত অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে। সামনে যে 28 তারিখ যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেমন অংশগ্রহণ করবে, অনেকে দেখা যাচ্ছে যে দ্বিতীয় তৃতীয় বর্ষে চতুর্থ বর্ষে ওঠার পরও কোনো বিষয় ফেল করার ফলে ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন যারা একেবারে নতুন তাদের জন্য কথা বলবো, এবং যারা এক দুই বিষয়ে ফেল করবে তারা ওই ভিডিওটা দেখতে পারো। এখন আমরা যেহেতু একবারে নতুন, এটা কিন্তু এসএসসি কিংবা এসএসসির কোনো পরীক্ষার মতন নয়। এসএসসি বা এসএসসি পরীক্ষা দেখা যায় যে আমরা কোনো পরীক্ষায় যদি 10 নম্বর থাকে, 10 নম্বর যদি ভালোভাবে উত্তর করতে পারি তাহলে 9 কিংবা 10 পেয়ে যাই, আর মোটামুটি একটু ভালো করলে 8 কিংবা 7 পেয়ে যায়। কিন্তু অনার্স লেভেলের যে পরীক্ষাগুলো সেগুলো একবারে ভিন্ন। আমরা যদি 10 নম্বরের প্রশ্নের উত্তর করি তাহলে আমাদেরকে যদি স্যার বেদে বা শিক্ষক বেদে যদি আমাদের ভালো পেয়ে থাকে তাহলে আমাদের 7 কিংবা 8 নম্বর দিই, আর যদি মোটামুটি লিখে তাহলে 5 কিংবা 6 দিই। অনেক এমন হয়েছে যে 6-7 পৃষ্ঠা লিখে আমরা নম্বর স্যাররা এভাবে সাইন দিয়ে আর 2 কিংবা 1 নম্বর দিই। এখন মূল কথা হচ্ছে যে কিভাবে আমরা ভালো নম্বর পেতে পারি বা কিভাবে আমরা উত্তর করলে সর্বোচ্চ নম্বর পেতে পারি। প্রথমে আমাদের সময়টা বিবেচনা করতে হবে। যেহেতু আমাদের এটি একটা দীর্ঘ সময়ব্যাপী পরীক্ষা, অর্থাৎ 4 ঘন্টা, তাহলে আমি যদি 4 ঘন্টাকে সময়ে নিই, মিনিটে নিই, তাহলে হবে 240 মিনিট। 240 মিনিট। এখন 240 মিনিট আমার 240 মিনিটে 80 নম্বর উত্তর করতে হবে। ইনকোর্স ব্যতীত যেহেতু 80, তাহলে আমার ইনকোর্স ব্যতীত যেহেতু 80 দিলে আমার 240 মিনিটে এটা উত্তর করতে হবে। এখন প্রতি নম্বরের জন্য আমরা পাবো 3 মিনিট। প্রতি নম্বরের জন্য পাবো 3 মিনিট। তাহলে প্রতিটা প্রশ্নের উত্তর থাকে 10 নম্বরের। 10 নম্বরের জন্য এখন 10 নম্বরের জন্য আমরা সময় পাবো 30 মিনিট। এই 30 মিনিটের ভিতরে আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এখন এই 10 নম্বরের মধ্যে আবার ক, খ, গ থাকতে পারে, আবার ক ও খ থাকতে পারে। বেশিরভাগই ক, খ, গ 3টা প্রশ্ন থাকতে পারে, যেমন 2, 4, 4 করে থাকতে পারে, বা অনেক সময় থাকতে পারে 1, 4, 5 করে থাকতে পারে। যেভাবেই থাকুক, তোমরা প্রতিটা নম্বরের জন্য 3 মিনিট করে পাবে, এবং একটা প্রশ্নের জন্য 10 নম্বরের প্রশ্নের জন্য তোমরা 30 মিনিট সময় পাবে। যদি সময়টাকে যদি এভাবে ভাগ করে নাও তাহলে তোমাদের সর্বোচ্চ উত্তর করতে পারার যে সম্ভাবনা সেটা বৃদ্ধি পাবে। তাহলে আমি কী বলছি, প্রথমে তোমাদেরকে প্রতিটা 10 নম্বরের প্রশ্নের জন্য 30 মিনিট নিতে হবে। প্রথম কথা গেল। তারপর যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেই বিষয়টা আমাদের হচ্ছে প্রশ্ন নির্বাচন করা। এখন দেখো অনেকেই কী করে, দেখো যে সহজ প্রশ্ন পেয়ে উত্তর করে চলে আসে, সহজ প্রশ্ন পেয়ে উত্তর করে চলে আসে। ফলে দেখা যায় যে পরীক্ষা থেকে বের হয়ে বলে যে আমি সবগুলো উত্তর করেছি। কিন্তু এমনও প্রশ্ন আছে যেগুলো উত্তর করলে তোমাকে সর্বোচ্চ নম্বর 6 কিংবা 7 দেবে। যে প্রশ্নটা উত্তর করলে সর্বোচ্চ তুমি 6 থেকে 7 পাবে। আর আরেকটা উত্তর আছে যেটা উত্তর করলে তুমি 8, 9, 10 ও পেয়ে যেতে পারো। এখন তোমাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে কোন প্রশ্নটা তোমাকে মার্ক বেশি দিবে। এখন তুমি কিভাবে বুঝবা যে কোন প্রশ্নটা আনসার করলে আমাকে বেশি নম্বর দিবে? এটা সবচেয়ে সহজ বিষয় হচ্ছে যে প্রশ্নে তুমি অঙ্ক কিংবা চিত্র দেখতে পাবা, অর্থাৎ যে প্রশ্নে অঙ্ক দেওয়া যাবে বা অঙ্ক থাকে, কিংবা যে প্রশ্নে চিত্র দেওয়া যাবে সেই প্রশ্নটা তুমি প্রথমে সিলেক্ট করবা। এখন 12টি প্রশ্ন থেকে তুমি 8টা প্রশ্ন সিলেক্ট করবে এমনভাবে যে প্রশ্নটিতে সর্বোচ্চ মার্ক পাওয়া যায়। যেমন দেখো, চিত্র আর অঙ্কগুলো দিলে আমাদের 10 কিংবা 9 দেওয়া যায়। তাহলে আমরা দ্বিতীয়ত দেখব কি, যে প্রশ্নে নম্বর বেশি পাওয়া যাবে সেই প্রশ্নে দিতে চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে আমরা প্রশ্নগুলোকে একটু সৃজনশীল আকারে লিখব, অর্থাৎ যে প্রশ্নটাতে চিত্র দেওয়া যাবে সেই প্রশ্নটা আমরা বেছে নেওয়ার পর চিত্রগুলো সুন্দর করে দিতে চেষ্টা করব এবং ব্যাখ্যাগুলো সুন্দরভাবে দিতে চেষ্টা করব। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে নিজে থেকে যদি চিত্রে ব্যাখ্যাটা দেওয়া যায় তাহলে স্যাররা ওইটা কাউন্ট করে বেশি। তাহলে কি হচ্ছে, যে প্রশ্নটা আমরা সিলেক্ট করবো ওই প্রশ্নটা সুন্দর করে আমরা চিত্র দেব, তারপর চিত্রের ব্যাখ্যাটা নিজের মতো করে দিতে চেষ্টা করব। তারপর দেখো অনেক সময় দেখা যাচ্ছে পরীক্ষার প্রশ্নে কতটুকু লিখব, এটাও কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো 4 নম্বরের জন্য যে প্রশ্ন আসবে, 4 নম্বরের জন্য যে প্রশ্ন আসবে সেই প্রশ্নটা সর্বনিম্ন 2 পৃষ্ঠা লিখবা।
4 নম্বরের জন্য যে প্রশ্নটা আসবে সেটা সর্বনিম্ন 2 পৃষ্ঠা লিখতে চেষ্টা করবা। আর যদি পারো 2.5 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা লিখলে একটু নাম্বার বেশি পাওয়া যায়। তাহলে যেহেতু তোমাদের নতুন, তাহলে তোমরা 2 কিংবা 2.5 পৃষ্ঠা লিখলে সবচেয়ে ভালো হয়, 2.5 পৃষ্ঠা লিখলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপর আছে 5 নম্বরের জন্য। 5 নম্বরের জন্য আসলে তোমরা সর্বনিম্ন 3 পৃষ্ঠা লিখবা। 5 নম্বরের জন্য আসলে সর্বনিম্ন 3 পৃষ্ঠা উত্তর করতে চেষ্টা করবা। আর যদি 6 নম্বরের জন্য আসে, 6 কিংবা 7 নম্বরের জন্য আসলে তোমরা 4 পৃষ্ঠা দিবা। 6 নম্বর বা 7 নম্বর জন্য যেহেতু এত বড় আসবে না, 6 বা 7 পৃষ্ঠা আসলে তোমরা সর্বোচ্চ 4 দিবা। আর আরেকটা কমন বিষয় হচ্ছে 2 নম্বরের জন্য আসলে কী করবো, অনেকেই কী করে 2 নম্বরের জন্য আসলে এই এতটুকু 3 বা 4 লাইনের জন্য শেষ করে দিই। ফলে দেখা যাচ্ছে যে এই 2 নম্বরের জন্য স্যাররা অনেক সময় সাইন দিয়ে 1 দিয়ে দিই। অনার্সে কিন্তু 1 নম্বর কম মানে অনেক কিছু। তাহলে আমরা কি করব, 2 নম্বরের জন্য যে প্রশ্নটা আসবে সেটা আমরা 1 পৃষ্ঠা দিতে চেষ্টা করব। অনেকে যেমন দেখে যে বাংলাদেশের রাজধানী ঢাকা নিয়ে কিছু বলো। এখন বাংলাদেশের রাজধানী ঢাকা একটা দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু, এতটুকু দিয়ে যদি শেষ করে দাও তাহলে তুমি সর্বোচ্চ নাম্বার পাবে না। এখানে তোমরা ভাগ করবা, ঢাকাকে আবার 2টি অংশে ভাগ করা দেওয়া আছে, বা এভাবেই তোমরা 1 পৃষ্ঠা দিবা। যেমন অর্থনীতি কাকে বলা হয় 2 নম্বরের জন্য আসলো। এখন অর্থনীতি কাকে বলা হয় এটা যদি তুমি দিয়ে দাও যে শাস্ত্রে মানুষের আয় ব্যয় চিন্তা চেতনা বা অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে অর্থনীতি বলা হয়, এতটুকু দিলে তোমরা হবে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে মার্শালের একটা সংজ্ঞা দিলা, তারপর দেখা যাচ্ছে রবিনসনের একটা সংজ্ঞা দিলা, বা সিমন্সের একটা সংজ্ঞা দিয়ে দিলা। এখানে যে 1 পৃষ্ঠা দাও তোমাদের 2 নাম্বার 2 আসবে। তাহলে 2 নম্বরের প্রশ্নের জন্য তোমরা 1 পৃষ্ঠা লিখতে চেষ্টা করবে। 3 নম্বরের প্রশ্নের জন্য 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা দিবা। 4 নম্বরের প্রশ্নের জন্য 2 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠা দিবা। এবং 5 নম্বরের জন্য তোমরা 3 পৃষ্ঠা, 5 নম্বরের জন্য 3 পৃষ্ঠা দিবা, আর 6 নম্বরের জন্য 4 পৃষ্ঠা দিবা। এভাবে তোমরা উত্তর করতে চেষ্টা করবে। উত্তর করার সময় তোমরা বেশি ফাঁক রাখবে না, প্রশ্নগুলোতে বেশি যে লাইনগুলো লাগবে ওইগুলোতে বেশি ফাঁক রাখবে না। ফলে দেখা যাবে সারা মনে করবে যে তুমি চালাকি করে প্রশ্নের উত্তর বৃদ্ধি করছো। এখন মনে করো তোমার 6টা প্রশ্ন কমন পড়লো 12টা থেকে। 12টা থেকে 6টা কমন পড়ার পর তুমি কি ওইগুলো আর উত্তর করবে না? অবশ্যই উত্তর করবা। 6টা দেওয়ার পর তুমি যে জায়গা থেকে পারো, বাকি দুইটা প্রশ্নের যে জায়গাতে পারো, অর্থাৎ মনে করতে গেছে যে ক নাম্বার কমন পড়লো না খ নাম্বার কমন পড়লো, খ নাম্বারটা দিয়ে আসবা। তুমি যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবা তত বেশি নম্বর পাবে। আর প্রশ্নগুলো ধারাবাহিকভাবে দিতে চেষ্টা করবে, তাহলে স্যাররা বুঝবে না ছেলেটা বা মেয়েটা ধারাবাহিকভাবে লিখছে, যেহেতু তার পড়ালেখাটা গোছানো ছিল এবং সে উত্তরটাও গোছানোভাবে দিয়েছে। আর পরীক্ষা হলে কাউকে কখনো ডিস্টার্ব করবে না। যদি কোনো কিছু জানার থাকে, সুযোগ থাকলে তুমি একজন থেকে জেনে নিবা বা একজনকে কিছু বলে দিবা, কিন্তু সরাসরি দেখে লিখবা কিংবা আরেকজনকে সরাসরি দেখিয়ে লিখবা এটা কখনো করবা না। পরীক্ষার হলে তোমার খাতা কলম প্রশ্ন বাদে কেউ তোমার বন্ধু নয়, এটা মনে রাখবা। পরীক্ষার হলে খাতা কলম প্রশ্ন বাদে কেউ তোমার বন্ধু নয়। তাহলে যে বিষয়গুলো দেখলাম, যে প্রথমে আমাদেরকে যাচাই করতে হবে প্রশ্ন, কোন প্রশ্নগুলো লিখলে সর্বোচ্চ উত্তর পাবো ওই প্রশ্নগুলো সিলেক্ট করব। তারপর আমাদের যে সময়টা বিবেচনা করব, প্রতিটা প্রশ্নের জন্য 3 মিনিট। তারপর কতটুকু লিখলে আমরা সর্বোচ্চ নাম্বার পাবো সেটা দেখবো। আর পরীক্ষায় কাটাছাড়া করা যাবে না, যেটাতে চিত্র আছে ওই চিত্রটা আমরা দিতে চেষ্টা করব। অঙ্কগুলো যেগুলোতে অঙ্ক আসবে তোমরা সহজ করে এবং ধৈর্য সহকারে অঙ্কগুলো নিবা। অনেক সময় অঙ্কের মানগুলো একটু চেঞ্জ হতে পারে সামান্য, ওইগুলোতে তোমাদের নম্বর কাটা যাবে না। তাই তোমরা ধৈর্য সহকারে সুন্দর করে প্রশ্নগুলো উত্তর করতে চেষ্টা করবে। আশা করি এভাবে যদি তোমরা করতে পারো, তাহলে যদি 8 করে পাও, 8 করে যদি 8টা প্রশ্ন পাও, 8টা 64, তাহলে অনায়াসে তোমাদের প্লাস চলে আসবে। অন্যদিকে 18 ইনকোর্স থাকবে, 18 ইনকোর্স থাকবে, তাহলে তোমরা প্লাস পেয়ে যাবে। আর প্লাস পেতে হবে এমন কোনো বিষয় নেই। অনার্সে তোমরা যদি 3 পয়েন্ট পাও অর্থাৎ ফার্স্ট ক্লাস পাও, এটাই অনেক কিছু। আর ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য তোমাদের ইনকোর্সও 60 লাগে, তাহলে তোমরা যদি ওইদিকে ইনকোর্সে যদি 18 পেয়ে যাও, তাহলে আর ফার্স্ট ক্লাস পেতে 42 লাগে। যেহেতু প্রথম বর্ষে নম্বরটা যদি তুমি বেশি পাও, তাহলে পরে গিয়ে তোমাদের চাপটা কম হবে। এই জন্য তোমরা চাইবা যে 3.50 উপরে সবাই যেন রাখতে পারো। তাহলে প্রতিটা প্রশ্নতে তোমরা 7+ রাখার চেষ্টা করবে। আশা করি যেহেতু এবার প্রথম সৃজনশীল পরিবর্তন হয়েছে, স্যাররাও সহজভাবে প্রশ্নগুলো উত্তরগুলো দেখবে। আর তোমরা যদি সুন্দর করে কাটাছাড়া বাদে জ্যামিতি মানে চিত্রসহ অঙ্ক সহ উত্তর করো, আর যেভাবে বলছি যতটুকু বলছি উত্তর করো, তাহলে তোমরা 70 থেকে 80 নম্বর পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, দেখলে তোমাদের উপকার হবে। ধন্যবাদ সবাইকে।